আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, আমি কি তোমাদেরকে তাহা বলিব না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই বলুন। তিনি বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি। তোমাকে দুইটি কাজ করার উপদেশ দিতেছি, আর দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি। এক তো এক তো আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হুকুম করিতেছি। কেননা যদি এই কালেমা একবার কেননা যদি এই কালেমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয়, আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয়, সাত আসমান সাত জমিন যদি রাখিয়া দেওয়া হয়, তবে কলেমার পাল্লা ঝুঁকিয়া যাইবে। মানে কি ভাই, কলেমার পাল্লায় ভারী হবে। আর যদি সমস্ত আসমান জমিনে একটি বৃত্ত পরিণত হইয়া যায়, তবুও এই কলেমা সেই বৃত্তকে ভাঙ্গিয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছাইয়া যাইবে। দ্বিতীয় জিনিস যা হুকুম করিতেছি তা এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়ো, কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং ইহারই বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আর আমি তোমাকে দুইটি কাজ, শিরক ও অহংকার হইতে নিষেধ করিতেছি, কেননা এই দুটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়। হাদিসটা ছিল বাজ্জার এবং মাজমাউম জাওজায়েদ কিতাবে। বন্ধুরা, হাদিসটা আবার পড়তেছি, অবশ্যই মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, আমি কি তোমাদেরকে তাহা বলিব না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই বলুন। তিনি বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিলেন, হে আমার ছেলে, তোমাকে দুটি কাজ করার উপদেশ দিতেছি, আর দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি। এক তো আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হুকুম করিতেছি, কেননা যদি এই কলেমা এক পাল্লায় রাখিয়া দেওয়া হয়, আর অপর পাল্লায় সমস্ত আসমান জমিনকে রাখিয়া দেওয়া হয়, তবে কলেমার পাল্লা ঝুঁকিয়া যাইবে। মানে কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় সাত আসমান সাত জমিন যদি রাখা হয়, কালেমার পাল্লাই ভারী হবে। আর যদি সমস্ত আসমান জমিনে একটি বৃত্তে পরিণত হইয়া যায়, তবুও এই কলেমা সেই বৃত্তকে ভাঙ্গিয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছাইয়া যাইবে। দ্বিতীয় জিনিস যা হুকুম করিতেছি তাহা এই যে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়ো, পড়ো, কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং ইহারই বরকতে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়া হয়। আর আমি তোমাকে দুটি কাজ, শিরক ও অহংকার হইতে নিষেধ করিতেছি, কেননা এই দুটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়। ভাই, হাদিসটা পড়ে আমরা যেটা জানলাম, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিলেন যে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। এবং যদি একটা বৃত্ত, আসমান জমিন যদি একটা বৃত্তেতে পরিণত হয়, এবং এই বৃত্তের মাঝখানে যদি কালেমা থাকে, তাহলে বৃত্তটাকে ভেঙ্গে, মানে ভাঙ্গিয়া আল্লাহ তাআলার নিকট এই কালেমা পৌঁছায়। আর দ্বিতীয় জিনিস, আরেকটা জিনিস হুকুম করছে, সেটা হলো ভাই, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়াটা পড়ো। কেননা ইহা পড়তে, কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত
ইহাই বরকতের সমস্ত সৃষ্টিকে রিজিক দেয়। কি বলছে দেখেন, কেননা ইহা সমস্ত সৃষ্টির ইবাদত এবং ইহারই বরকতে সমস্ত সৃষ্টিকে কি দেয়, রিজিক দেয় আল্লাহ তাআলা। আর আমি তোমাকে এই দুটি কাজ মানে কি শিরক এবং অহংকার কখনো করবেন না। অহংকার সকল পতনের মূল। হচ্ছে কি শিরক মানে আল্লাহর সাথে শিরক করা। এই শিরক আর অহংকার থেকে নিষেধ থাকতে হবে, কেননা এই দুইটি গুনাহ বান্দাকে আল্লাহ তাআলা হইতে দূরে সরাইয়া দেয়। তাহলে বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।